অনেকেই বলছে সিকিম বাংলাদেশিদের প্রবেশ বন্ধ, আসলে কি তাই? এটা নিয়ে আজকে সঠিক তথ্য জানবো। সিকিম বাংলাদেশিদের জন্য যদি বন্ধ হয় সেটা মানে খুব খারাপ একটা সংবাদ, কিন্তু আসলে কি বন্ধ হয়েছে কিনা সঠিক তথ্যটা কি কেউ নিয়েছে? যে ইউটিউবার বা ব্লগাররা এই তথ্যগুলো ছড়াচ্ছে, মিথ্যে তথ্যগুলো বা সঠিক তথ্যগুলো, তার ভালো বলতে পারবে। আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি যে এটা পুরোটাই মিথ্যা তথ্য। মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তিতে ফেলছে। মানে মানে আমি বুঝি না, আমি সঠিক তথ্য দিই, আমার পিছনে শত্রু বেশি তৈরি হয়। যারা মিথ্যে তথ্য দেয় তাদের পিছনে কোনো শত্রু তৈরি হয় না, কারণটা কি আমি জানি না। সঠিক তথ্য দিলে কি প্রবলেম আমি জানি না। এখন মানে গত 3-4 দিন আগে বাংলাদেশিরা ভিসা পেয়ে দিয়া কি চেংরাবান্ধা দিয়ে প্রবেশ করে যে হোটেলে ছিল, আমরা এরপর তো দেখবেন ওই হোটেলটার ছবি দিব, আমরা যখন যাব ওখানে গাড়ি স্টে করবে, ওখানে দুপুরের খাবার খেয়ে তারপর আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। ওই হোটেলের যে মালিক, তার সঙ্গে আমার আজকেও কথা হলো। সে বললো যে দাদা এটা তো মিথ্যে তথ্য, এই 3-4 দিন আগে কিন্তু তার সাথে আমার কথা হয়েছে। সে বললো না চলে গিয়েছে, আজকে আবার কথা বললাম যে দাদা কী অবস্থা। সে বলছে না, তারা গিয়ে ঘুরে অলরেডি গ্যাংটক এখনও আছে। তার মানে প্রবলেম তো নাই, মানে ভিসা যদি আপনার ট্যুরিস্ট থাকে তাহলে প্রবলেম নাই, কিন্তু কেউ যদি তথ্য দেয় যে না যেতে দিচ্ছে না, সেটা মেডিকেলের ক্ষেত্রে হতে পারে। এতদিন বন্ধ ছিল, মেডিকেল দিয়ে তারা যেতে দিত না, সে তখন বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল। এখন তো বন্ধ না, এখন তো মানে ট্যুরিস্ট চালু হওয়ার মানে হচ্ছে আপনার ওখানে যাতায়াত মানে রেগুলার হচ্ছে, প্রবলেম নাই। ট্যুরিস্টের সাথেই যেহেতু এটা সম্পর্কিত, তাহলে ট্যুরিস্ট যেহেতু ভিসা আছে যেতে পারবে, ট্যুরিস্ট না হলে অন্য ভিসা থাকলে হয়তো প্রবলেম হতে পারে। কিন্তু এর আগে যখন আমি গিয়েছি আমার সাথে মেডিকেল ভিসাদের অনেকেই ছিল। একবার গেলাম 4 জন না 5 জন মেডিকেল ভিসাদের ছিল, তাদের একটা আবেদন করেছি যে এই যে রুগীরা যাচ্ছে এটা লাইবিলিটি ওখানকার ট্যুরিস্ট বা পর্যটন কেন্দ্রে বা যারা এটার দায়িত্বে আছে তারা লাইবিলিটি নেবে না, এটা হোটেল বা আমরা যারা যাচ্ছি তারা দায়িত্ব নেবে যদি কোনো রুগীর প্রবলেম হয়। আসলে তো রুগী না, তারা মানে নর্মাল চেক আপে গিয়েছে। তারা আমার সাথে এরকম গিয়েছে 4 জনের একবার ছিল, যেটা 53 জন। 2023 সেপ্টেম্বর যেটা গিয়েছিলাম এটাই ছিল, নভেম্বরে গিয়েছিলাম, ডিসেম্বরে গিয়েছিলাম, মোটামুটি সবগুলোতেই ছিল। মানে 2024 এপ্রিলে গিয়েছিলাম 15-16 তারিখ ঈদের পর তখনও কিন্তু ছিল। এটা কিন্তু গিয়েছে, ঝামেলা হয়নি। মানে মেডিকেল ভিসাধারীরা ট্যুরিস্ট যাত্রীদের পাশাপাশি যেতে পারে, কিন্তু সম্পূর্ণ যখন মেডিকেল থাকে লাস্ট 2 বছর তারা বন্ধ রেখেছিল, কারণ সেটা তো বন্ধই। এখন ট্যুরিস্ট যেহেতু চালু হয়েছে, ট্যুরিস্টের পাশাপাশি তারা একটা আন্ডারটেকিং দিয়ে তারা যেতে দিবে, এটা নিশ্চিন্তে থাকেন। কারণ আমি আগে এভাবে নিয়েছি, অনেকেই গিয়েছে। এ হচ্ছে বিষয়। ট্যুরিস্ট ভিসাধারীরা এখনও তারা বাধার সম্মুখীন হচ্ছে না, এখন পর্যন্ত হচ্ছে না। যদি কেউ বলে থাকে যে এটা একটা মানে প্রবলেম হয়েছে, তাহলে আপনার বুঝতে হবে যদি নর্থ সিকিমে যাওয়ার ক্ষেত্রে রাস্তাঘাট ভাঙা থাকে, যেতে না পারে বা যাওয়ার পারমিশন না থাকে, তখন তো শুধু বাংলাদেশি না, ইন্ডিয়ানরাও এটা যেতে পারবে না। এটা তো আপনাকে বুঝতে হবে। যদি সাঙ্গুলেকের রাস্তা ভাঙা থাকে তাহলে নিশ্চয়ই শুধু বাংলাদেশিদের জন্য এটা নিষেধ থাকবে না, সবার জন্য নিষেধ থাকবে। নট অনলি বাংলাদেশ, নট অনলি ইন্ডিয়া, উভয় দেশের জন্যই যারা ট্রাভেলার তাদের জন্য নিষেধ থাকবে। এ হচ্ছে হিসাব। যাই হোক, মানে এখানে যে চালু আছে এটা হচ্ছে মূল বিষয়। নর্থ সিকিমে যাওয়ার মতো কোনো বিধিনিষেধ নাই বাংলাদেশিদের জন্য, এটা হচ্ছে ফাইনাল।